তো গাইস বেরিয়ে পড়েছি সন্ধে সন্ধে। এখন যাচ্ছি হচ্ছে বাগবাজার রথের মেলাতে। তো বাগবাজার রথের মেলাতে যাব, ঘুরে দেখব বাগবাজার রথের মেলা, তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো। বাগবাজার সার্বজনীনের দুর্গাপুজোটা ঠিক যেখানে হয় সেখানেই বাগবাজারের রথের মেলাও হয়। তো সেখানে এখন যাব, গিয়ে রথের মেলা ঘুরে দেখব, তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো যতটা পারবো আর কি। চলো মেলা ঘুরবো, কেমন কি সাজিয়েছে, কীরকম প্যান্ডেল করেছে সেগুলো সব দেখবো, জগন্নাথ দেবকে দর্শন করব, তোমাদেরকেও দর্শন করাবো। তো চলো এখন যাওয়া যাক বাগবাজার রথের মেলায়। তো চলো গিয়ে দেখা হচ্ছে। চলো এই ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো গাইস চলে এসেছি বাগবাজার রথের মেলাতে। তো বাগবাজার সার্বজনীন দুর্গাপুজোটা যেখানে হয় সেখানেই হচ্ছে বাগবাজার রথের মেলা। তো চলে এসেছি, বেশ ভালোই ভিড় রয়েছে আর বেশ বড় জায়গা জুড়ে মেলা রয়েছে। তো আমরা এখন একটার পর একটা দোকান দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাব। বেশ অনেক দোকানই রয়েছে, দোকানগুলোতে বেশ ভালোই ভিড় রয়েছে। আমি একটার পর একটা দোকান দেখতে দেখতে প্যান্ডেলটার দিকে এগিয়ে যাব। তবে তার আগে একটু রথটা দেখে নিই, বাগবাজারের রথের মেলার যে রথটা রয়েছে সেটা দেখে নেবো, তোমাদেরকেও দেখাবো। আর এই যে আমার সামনে একদম প্যান্ডেলটা, যে এই যে দেখে নাও, এই যে খুব সুন্দর প্যান্ডেল করেছে, লাইটিংটা বেশ ভালো করেছে। তো চলো আগে রথটা দেখে নিই। এই যে রথ, বাগবাজার রথের মেলার রথ দেখে নাও, আমিও দেখে নিচ্ছি, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তো চলো এবার জগন্নাথ দেবকে দর্শন করব। এই যে চলো সামনে থেকে, একদম সামনে থেকে দর্শন করে নেবো, কাছ থেকে দর্শন করে নিচ্ছি। এই যে বাগবাজার রথের মেলা, জগন্নাথ বলরাম সুভদ্রা, বেশ সুন্দর অসাধারণ ফুলের সাজানো হয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রাকে। এবার আমি এখানে ভোগ দিচ্ছে, আমি ভোগ খাওয়ার লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো ভোগ নেওয়া যাক। এখানে আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি, বেশ ভালোই লাইন পড়েছে ভোগ নেওয়ার জন্য, কিন্তু বেশ ভালোই লাইন পড়েছে। আর এখানে খুব সুন্দর করে লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর এখানে ভোগ দেওয়ার লাইনেই এখানে এরকম সুন্দর টিকা লাগিয়ে দিচ্ছে, তো আমিও লাগিয়ে নিলাম টিকা। এবার ভোগটা যেহেতু একদম জগন্নাথ দেবের সামনে থেকে দিচ্ছে, ওই জন্য আমি আরও সামনে চলে এসেছি, যার ফলে তোমাদেরকে আরও সামনে থেকে ঠাকুরকে দর্শন করিয়ে দিলাম। জগন্নাথ বলরাম সুভদ্রা আরও সামনে থেকে দর্শন করিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ একদম সামনে থেকে আমি একদম সামনে চলে এসেছি। এবার এখানে ভোগ দিচ্ছে খুব সুন্দর, এই যে দেখতে পাচ্ছ এরকম ভাত, ডাল আর হালুয়া, ঠিক আছে, এরকম দিচ্ছে, বেশ সুন্দর, কিন্তু বেশ একটা উড়িষ্যার ফ্লেভার আছে, ঠিক আছে, ভাত ডাল আর হালুয়ার মধ্যে না এটা বেশ সুন্দর উড়িষ্যার একটা ফ্লেভার আছে, টেস্টের মধ্যে আর কি, টেস্টের মধ্যে একটা উড়িষ্যার ফ্লেভার রয়েছে। তো চলো এবার একটু মেলাটা ঘুরে দেখা যাক। তো মেলাতে কিন্তু হালকা কাদা কাদা রয়েছে, যার ফলে ঠিকঠাক করে হাঁটা যাচ্ছে না, কিন্তু দোকান কিন্তু প্রচুর রয়েছে, প্রচুর দোকানপাট রয়েছে। আর এখানে মেয়েদের সাজার জিনিস থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, খাবারের দোকান, এখানে মোমোর দোকান, এখানে ফ্রাই আইটেমের দোকান, প্রচুর দোকান। তারপর এখানে বাচ্চাদের চড়ার জিনিসপত্র, প্রচুর বাচ্চাদের চড়ার রাইড রয়েছে, প্রচুর 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 দোকান রয়েছে। আর এদিকে প্রচুর খাবারের দোকান কিন্তু প্রচুর রয়েছে, এখানে ঘুগনি, ফুচকা, মোমো, কর্ন চাট, সাজার জিনিসের দোকান আর খেলনার দোকান তো প্রচুর রয়েছে। তো আমি এখানে মেলা আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখছি। আর এখানে এই যে ব্যাগের দোকান রয়েছে, এখানে হরেক মাল 15 টাকা, 10 টাকা, 20 টাকার হরেক মালের যে দোকানগুলো সেগুলো রয়েছে। আর এখানে কাদার জন্য ঠিক করে হাঁটা যাচ্ছে না, মানে আমার তো খুবই হাঁটতে অসুবিধা হচ্ছে, বৃষ্টিও হয়েছে দেখতেই পাচ্ছি, পুরো কাদা কাদা হয়ে রয়েছে জায়গাটা। আর এখানে ফুচকার দোকান রয়েছে খুব সুন্দর, এখানে আইসক্রিমের দোকান রয়েছে, আর এখানে ঘুগনি পাপড়ি চাটের দোকান তো রয়েছে। এখানে খুব সুন্দর লিট্টি চোখা পাওয়া যাচ্ছে, লিট্টির দোকান রয়েছে। এখানে খুব সুন্দর চায়ের দোকান রয়েছে, মশলা চায়ের দোকান রয়েছে, খাবারের দোকান এখানে পরপর, এটা পুরো ফুড কোর্টের মতো খাবারের দোকান পরপর। এখানে হরিণঘাটা মিটের দোকান রয়েছে, এখানে বিশাল ভিড় গাইজ, মানে খাবারের দোকানে যে পরপর যে এই যে সুন্দর ফুড কোর্ট মতো করা রয়েছে খাবারের দোকানের, সেটা কিন্তু বিশাল ভিড়। এখানে ফ্রাই আইটেমের দোকান রয়েছে, আর এখানে মোমো পাওয়া যাচ্ছে, তারপর আরও অন্যান্য ও যে মানে পাতুরি, কাবাব,
তারপরে কম্বো আইটেমের যে দোকান সেগুলো রয়েছে। এখানে একটা সুন্দর মিষ্টির দোকান রয়েছে, আর হেভি হেভি মিষ্টি পাওয়া যাচ্ছে এখান থেকে। আর এখানে জুসের দোকান রয়েছে, আর এই যে গাইস কেসি দাসের মিষ্টির দোকান রয়েছে। আর এটা বিশাল ভিড় এখানে, কারণ এখানে 50% অফ দিচ্ছে, মানে 14 টাকার রসগোল্লা 7 টাকায় দিচ্ছে। দারুণ দারুণ সব মিষ্টি রয়েছে এখানটাতে। আর এখানে অঞ্জলি জুয়েলার্সের একটা শোরুম রয়েছে। এখানে আরও অন্যান্য সাজার জিনিসের, কানের দুলের দোকান রয়েছে। এখানে জামা কাপড়ের কুর্তি, মেয়েদের কুর্তির দোকান রয়েছে, ব্যাগের দোকান রয়েছে, এখানে আচারের দোকান রয়েছে এদিকটাতে। এখানে টিফিন বক্স, জলের বোতলের একটা বেশ দোকান রয়েছে। এখানে আরও গয়নাগাটির দোকান রয়েছে, মেয়েদের গয়নাগাটি সাজার জিনিসের দোকান রয়েছে। এখানে বিভিন্ন শোপিসের দোকান রয়েছে। তো এখানে লক্ষ্মী দেবী আসছেন, মানে এই যে একটা রিচুয়াল আছে না পুরীর জগন্নাথ মন্দিরে আমরা এটা দেখতে পাই, পুরীতে দেখতে পাই যে পুরীর জগন্নাথ মন্দির থেকে লক্ষ্মী দেবী বেরিয়ে জগন্নাথ দেবের সাথে দেখা করতে যান জগন্নাথ দেবের মাসির বাড়ির দিকে। তারপরে জগন্নাথ দেবের সাথে ঝগড়া করে গুন্ডিচা মন্দিরে রাখা নন্দঘোষের রথ ভেঙে দিয়ে চলে যান লক্ষ্মী দেবী, যেটা পুরীর মন্দিরে হয়ে থাকে। মানে রথযাত্রার চতুর্থ দিনে খুব সম্ভবত এই রিচুয়ালটা পুরীতে হয়, সেই রিচুয়ালটাই এখানে হচ্ছে। তো এখানে লক্ষ্মী দেবী চলে এসছেন, সেখানে উনি এখানে এসে জগন্নাথ দেবের সাথে ঝগড়া করার পরে গুন্ডিচা মন্দিরে রাখা নন্দঘোষের রথ ভেঙে দিয়ে চলে যাবেন। তো এখানে এখন ঝগড়ার যে রিচুয়ালটা সেটা হচ্ছে, মানে লক্ষ্মী দেবী এসে জগন্নাথ দেবের সাথে ঝগড়া করবেন। তো এখানে ঝগড়া হচ্ছে, মজা লাগছে দেখতে, সবাই এখানে ভিডিও ফটো তুলছে। এবার লক্ষ্মী দেবী নন্দঘোষের রথের দিকে আসছেন, নন্দঘোষের রথ ভেঙে দিয়ে চলে যাবেন, গুন্ডিচা মন্দিরে রাখা নন্দঘোষের রথ ভেঙে দিয়ে যাবেন। সে যেই জিনিসটা পুরীতে হয় সেই জিনিসটা কিন্তু এখানেও হচ্ছে। তো আমার ভাগ্যটা হেবি ভালো যে আমি একদম টাইম মতো এসেছি এবং এই রিচুয়ালটা দেখতে পেয়ে গেছি। তো এই যে লক্ষ্মী দেবী এসে এবার গুন্ডিচা মন্দিরে রাখা নন্দঘোষের রথ ভেঙে দিয়ে চলে যাবেন। তো এখানে এরকম সেই রিচুয়ালটা দেখানো হচ্ছে, এই যে রথ ভেঙে দিয়ে চলে গেল। তো হেভি ব্যাপার। তো টাইম মতো এসছি বলে ভাগ্য করে এই রিচুয়ালটা কিন্তু দেখতে পেয়ে গেছি। এই রিচুয়ালটা দেখার ভাগ্য সবার হয় না। তো রিচুয়াল দেখার পর ভাবলাম একটু মিষ্টি খেয়ে নিই। তো এখান থেকে আমি একটু দই নেবো, আর একটা কালাকাঁদ নিয়েছি, বাটারস্কচ কালাকাঁদ নিয়েছি। তো এখানে সুন্দর বাংলার দই, খুব সুন্দর, আর এই প্যাকেজিংটা খুব ভালো হয়েছে। আর আই থিঙ্ক দইটাও খুব ভালো হবে, অসাধারণ মিষ্টি দই করেছে। উপরে সর পড়া বেশ হাঁড়িতে পাতা বাংলার মিষ্টি দই। তো চলো দইটা টেস্ট করে দেখা যাক যে কেমন খেতে হয়েছে। তো চলো এখন আমি দইটা টেস্ট করে দেখবো যে কেমন খেতে হয়েছে। তো বাংলার মিষ্টি দই বেশ লাল দই, অসাধারণ খেতে। আর এখানে বাটারস্কচ সন্দেশ নিয়েছি। তো বাটারস্কচ সন্দেশটা টেস্ট করে দেখা যাক কেমন খেতে। তো বাটারস্কচ সন্দেশটাও কিন্তু বেশ ভালোই খেতে, বেশ ভালোই লাগলো খেয়ে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, চলো আরেকটু মেলা ঘুরে নিই, আরও দোকানগুলো সব ঘুরে দেখে নিই। তো তোমাদেরকেও ঘুরিয়ে দেখাই। এখানে সব আচারের দোকান রয়েছে একটা খুব সুন্দর, এই আচারের দোকানটা প্রায় সব মেলাতেই দেখা যায়, এটা কমন, মানে এই আচারের দোকানটা ছাড়া কিন্তু মেলা অসম্পূর্ণ। তো চলো এবার একটু জিলিপি ভাজা হচ্ছে, সেই জিলিপি ভাজা দেখে নিই। তো এই যে জিলিপি ভাজা হচ্ছে, আর এই যে জিলিপি আর গজার যে দোকান, সেই জিলিপি আর গজার দোকান ছাড়া কিন্তু মেলা অসম্পূর্ণ। সব মেলাতেই কিন্তু এই জিলিপি গজার যে এই দোকানটা কিন্তু সব মেলাতেই কিন্তু দেখা যায়। তো চলো দেখতেই পাচ্ছ আমি এখন মেলা ঘুরে ঘুরে দেখছি, বেশ ভালোই ভিড় রয়েছে। রাত যত বাড়ছে ভিড়ও কিন্তু তত বাড়ছে। তো এখানে পটেটো স্প্রিংয়ের রোলের যে দোকান, যে পটেটো টুইস্টার, সেই দোকানটা রয়েছে। আর এই দোকানটা আমার অসাধারণ লেগেছে। এখানে সুন্দর সুন্দর পুরীর বিভিন্ন যে পিপলির যে কাজ, ওখানে যে পিপলির যে কাজ, সেই কাজ পাওয়া যাচ্ছে এখানে। জগন্নাথ বলরাম সুভদ্রার কাঠের মূর্তি বিক্রি হচ্ছে। বাগবাজারের রথের মেলা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, আমিও ঘুরে দেখলাম। এখন রাত হয়ে গেছে, এখন বাড়ি ফিরে যাব। তো বাগবাজারে বেশ অনেকটা বড় রথের মেলা, তোমাদেরকে মোটামুটি সব দোকানপাট ঘুরিয়ে দেখালাম, প্যান্ডেল দেখালাম, জগন্নাথ দেবের দর্শন করালাম। এমনকি যে যেখানে হচ্ছে পুজো হচ্ছিল, যে লক্ষ্মী দেবী জগন্নাথকে দর্শন করতে আসবেন, তাদের মধ্যে ঝামেলা হবে, তারপরে লক্ষ্মী দেবী রথ ভেঙে দিয়ে চলে যাবেন। এই পুরো যে পুজোর যে ব্যাপারটা, সেটাও ব্লগের মধ্যে তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। তো কেমন লাগলো এই ব্লগটা জানিও, বাগবাজারের রথের মেলা কেমন লাগলো জানিও। তো দেখা হচ্ছে পরের ব্লগে, চলো টাটা।